ট্যাক্স পেয়ারদের যারা ট্যাক্স ফাঁকি দিচ্ছে, ইভেট করতেছে, তাদেরকে ট্যাক্সের মধ্যে আনতে পাচ্ছেন? ব্যবসায়ীরা কিন্তু ট্যাক্সেবল ইনকাম করে, ট্যাক্স দেয় না। হ্যাঁ, তাহলে আপনি তাদেরকে ট্যাক্সের মধ্যে আনেন। রেগুলেট না করলে আপনি কিভাবে ট্যাক্সের মধ্যে আনবেন? আপনি কিভাবে মনে করেন যে এই সমস্যা আসলে কোত্থেকে হবে? জুলাই সনদ না মানার মধ্যে দিয়ে হবে, নাকি সাম্প্রদায়িক রাজনীতির উত্থানের মধ্যে দিয়ে হবে, নাকি সরকারের কিছু এই যে কর্তৃত্ববাদী মানসিকতার একটা প্রকাশ সেটা থেকে হবে? কোথা থেকে আসলে এই সমস্যা সূত্রপাত হতে পারে? এটা তো হচ্ছে মোটা দাগে হয় হচ্ছে গভর্নেন্সের ফেলিয়ার, যে কোনো তৃতীয় বিশ্বের দেশে আপনার ডেলিভারি করতে না পারা আর কি। এখন মাহমুদ ভাই অনেকগুলো তাত্ত্বিক হিস্টোরিক্যাল বিষয় রেজ করছে, এখন সময় কভার করবে না, ওদিকে এখন যাচ্ছে না। বর্তমানেই ৭১-এর যুদ্ধ ওই সেকুলারিজমের ভিত্তিতে হয় নাই, স্বাধীনতার ঘোষণাপত্রে বলা ছিল না। আমাদের 3টা মূলনীতির কথা বলা ছিল: সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের ভিত্তিতে একটা ডেমোক্রেটিক ইন্ডিপেন্ডেন্ট রিপাবলিক লেখার সময় তখন আরো বিষয় যুক্ত হতে পারে। হ্যাঁ, না, কিন্তু এটার উপরে যুদ্ধ হয়নি। এটাই তো ৭২-এর সংবিধানের বিতর্ক ক্রিয়েট করেছে। এবং বিএনপির বলেন না, 5th অ্যামেন্ডমেন্টে বিএনপির পরিষ্কার করে তার পজিশন বলে দেওয়া আছে, এবং এটা বিএনপির হিস্টোরিক্যাল পজিশন যুক্ত করেছিল, এবং সেখানে তারা কিন্তু ম্যানিফেস্টোতেও সেটা 31 দফায় তার ইলেকশন ম্যানিফেস্টো সব জায়গায় বলে দেওয়া আছে। এখন দেখেন গভর্নেন্সের ফেলিওর কোথায়। দেখেন যে তেলের সমস্যা, সরকার বলছে যে মজুদের ঝামেলা নাই, লাইনে পাইপলাইনে আসতেছে জাহাজে, সেটাতে যে মেয়ের মাঝামাঝি পর্যন্ত পারচেজ কমিটি কেয়ারটেকার সরকারে যা করে দিয়ে গেছে, মেয়ের মাঝামাঝি পর্যন্ত চলবে। তাহলে সমস্যাটা কোথায়? আপনার তাহলে গভর্নেন্সে একটা কোথাও না কোথাও একটা প্রবলেম আছে তো, যে ইদার কৃত্রিমভাবে বিপিসি, পেট্রো বাংলা, তারপরে পদ্মা, মেঘনা, যমুনা, কেউ না কেউ তো ঝামেলাটা করতেছে। রাস্তায় পদ্মার গাড়ি থামায়া দেখতেছি না আমরা, বস্তা গ্যালন ভরে ভরে তেল নিয়ে যেতেছে। তাহলে আপনি কি মনে করেন এটা একটা বড় ক্রাইসিস? গভর্নেন্স ক্রাইসিস তো। প্রত্যেকটা পেট্রোল পাম্পে ধরেন উবার, আমাকে উবারের এক মোটরসাইকেলের ড্রাইভার বলে ভাই পেটে তালা দিয়ে চলতে হচ্ছে, কারণ তার যদি প্রতিদিন তেলের জন্য 2-4 ঘন্টা খরচ করতে হয়, সে গাড়িটা চালাবে কখন? তার এই যে সমস্যাগুলো আছে, এই গভর্নেন্সের ক্রাইসিস কীভাবে ডিল করবে সে ব্যাপারে কিন্তু কোনো গাইডলাইন দেখতে পাচ্ছি না। মন্ত্রীরা সংসদে বলছেন কোথাও কোনো ঘাটতি নাই। ভাই, এটা তো আমরা তো তথ্য প্রমাণ দেখে বুঝতেছি, কিন্তু কোথাও না কোথাও তো সমস্যা আছে। কেউ না কেউ তো এই গভর্নেন্সের প্রবলেমটা করছে, ডিল করতে পারছেন না কেন? হামেড বলতে পারতেছেন আগে টেন্ডার করা নাই, তারপরে আমাদের টিকার WHO এর কোনো অথরাইজেশন নাই, টাকা ফান্ডিং নাই, সবগুলো সত্য, কিন্তু আপনি এখন ডেলিভার করবেন কিভাবে? গভর্নেন্স মানে কি? একটা যে কোনো সিচুয়েশনকে আপনাকে ম্যানেজ করতে হবে, আপনি সেটা কীভাবে ম্যানেজ করছেন? থার্ড হচ্ছে এই যে হকার উচ্ছেদ করলেন। সার্টেনলি ফুটপাথ দেখতে সুন্দর লাগতেছে, হাজার হাজার গরিব মানুষ নাই, আমাদের হাঁটতে সুবিধা হচ্ছে, কিন্তু একটা ইনফর্মাল ইকোনমিতে আমার 86% হচ্ছে ইনফর্মাল ইকোনমি। কিন্তু সেই জন্য কি বেআইনি দোকানপাট দিয়ে শহরকে ভারাক্রান্ত করতে হবে? শহরের গতি কমে গেলেও তো অর্থনৈতিক তৎপরতা ক্ষতিগ্রস্ত হয়। তারপর ফুটপাত বেদখল থাকবে তো পথচারী। একটা গরিব দেশ, ইকোনমির অবস্থা ভালো না, কন্ট্রাক্টেড ইকোনমি। তাহলে ফুটপাত না বানান, মানে সবাই মিলে দোকানই বানান, রাস্তার পাশে দোকানই থাকবে। আমি বলছি এটা অবশ্যই এগুলো পরিষ্কার করতে হবে, সময় দিয়ে, নোটিশ দিয়ে, বিকল্প চিন্তার ব্যবস্থা করে। একটা মানুষ এইখানে করেই সে রুটি রুজি করে, তার গরিব। ফুটপাতে কোনো ধনী মানুষ আমার আপনার মতো লোকরা এসে ব্যবসা করে না, খায় তো। সে নিঃসন্দেহে গরিব মানুষ। পিৎজা না, ঠিক আছে, সার্টেনলি, কিন্তু যে ব্যবসা করে সে খুব ধনী মানুষ না। এই ধনী মানুষরা ফুটপাতে ব্যবসা করতেছে না। তো এখন প্রশ্ন হচ্ছে, গুলশানেও তো ফুটপাত আছে, গুলশানে তো ফুটপাত থাকার কথা না, ফুটপাত ব্যবসা আছে। এখন ওইটা তো রেগুলেটেড, পার্কের ভিতর যেগুলো আছে ওগুলো তো রেগুলেটেড, রাস্তাতেও আছে। তো আপনি সব জায়গাতে রেগুলেটেড করেন, রেগুলেটেড না করে একটা গরিব মানুষকে পরের দিন সকালে উঠায় দিলেন। প্রশ্ন হচ্ছে এটা গরিব ইনফর্মাল ইকোনমিতে আমরা এফোর্ড করতে পারবো কিনা? মহাখালীর দিকে যেতে ব্র্যাক ইউনিভার্সিটির সামনে রাস্তার পর অর্ধেকের বেশি ওখানে আপনি বাস উঠাইতে পারছেন? মহাখালীতে এই যে বিগ কোম্পানিগুলো, বাসের পরিবহন কোম্পানিগুলো, এরা তো ওইটা উঠাইতে পারছেন? ওইটা তো উঠাইতে পারছেন না। আপনি ট্যাক্স পেয়ারদের যারা ট্যাক্স ফাঁকি দিচ্ছে, ইভেট করতেছে, তাদেরকে ট্যাক্সের মধ্যে আনতে পারছেন? ব্যবসায়ীরা কিন্তু ট্যাক্সেবল ইনকাম করে, ট্যাক্স দেয় না। হ্যাঁ, তাহলে আপনি তাদেরকে ট্যাক্সের মধ্যে আনেন। রেগুলেট না করলে আপনি কিভাবে ট্যাক্সের মধ্যে আনবেন? তার দোকানটা ভেঙে দেওয়া সমাধান না। সমাধান হচ্ছে পুনর্বাসনের বিকল্প না করে একটা ইনফর্মাল ইকোনমি, আমার দেশের মতো। কিন্তু আমরা অন্তর্বর্তী সরকারকেও ফুটপাত উচ্ছেদ করতে দেখেছি। হ্যাঁ, আমরা তখনও প্রতিবাদ করেছি, এবং ট্রাক নিয়ে এসে তখন আমরা এটা প্রতিবাদ করেছি, দোকান ভেঙে গুঁড়ো করে দিতে দেখেছি। এবং আপনার মনে থাকার কথা, এরকম মানে দোকান ভেঙে দেওয়া আমরা আমাদের জীবনে বহুবার দেখছি। এটা ফুটপাত বন্ধ হয়নি।